এখন বাজে 2:05। এইমাত্র আমরা টিউলিপ গার্ডেন থেকে হোটেলে এসে পৌঁছলাম। বৃষ্টির মধ্যেই দেখা হলো। আজ সকাল থেকেই বৃষ্টি। টিউলিপ গার্ডেন যাবার সময় তো বৃষ্টি হচ্ছিল। ওখানে গিয়ে যেটুকু সময় বৃষ্টি হয়নি সেটুকু সময় ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। বেরোনোর আধ ঘন্টা আগে থেকে খুব জোরে বৃষ্টি। আমরা ছাতাও নিয়ে যাইনি, ওয়াটারপ্রুফও নেই আমাদের কাছে। আর টিউলিপ গার্ডেনের ভেতরে দাঁড়ানোর কোনো শেডও নেই। তবু গাছের তলায় দাঁড়িয়ে যেটুকুনি টিউলিপ গার্ডেন দেখা হলো, দেখে ওখান থেকে বাইরে বেরিয়েছে দোকান থেকে ম্যাগি আর কফি খেয়ে আমরা এই হোটেলে পৌঁছেছি। এই অবস্থা, যা অবস্থা দাঁড়িয়েছে, বিকেলবেলার কোথাও বেরোনোর কোনো প্রশ্নই নেই। সমান অঝোরধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন চিন্তা একটাই বাড়িয়ে দিল, আগামীকাল কালকে আমাদের গুলমার্গ যাওয়ার ডেট। যদি এরকম ওয়েদার থাকে তাহলে কী হবে বুঝতে পারছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আবহাওয়ার উন্নতি হয়। গন্ডোলার টিকিট কাটা আছে আমাদের ফেজ 2 পর্যন্ত, যাতে ভালোভাবে আমরা গুলমার্গটা দর্শন করতে পারি। আমরা যে কারণে এসেছি এখানে সেটা হচ্ছে টিউলিপ গার্ডেন। আগামীকাল গুলমার্গে গন্ডোলায় চড়া। আগেই বলেছি গন্ডোলায় চড়া হয়নি আগের বারে, 2010 সালে যখন এসেছিলাম গুলমার্গ। আর পরশু দিন হচ্ছে ট্রেনে চড়া, বন্দে ভারত। আজকেরটা কোনো রকমে হয়েছে, আগামী 2 দিন কী হবে জানি না। আশা করি ভালোই হবে, সেই আশা নিয়েই রইলাম। এখন আপাতত এই পর্যন্ত, দেখা যাক বিকেলবেলা যদি আকাশ পরিষ্কার হয় তাহলে কোথাও যাবার চেষ্টা করব। আজ রাত্রিরে আমরা ডিনার করতে এসেছি এই রেস্টুরেন্টে, বিস্ট্রো বুলেভার্ড। আমরা আছি ঘাট নাম্বার 7 আর এই রেস্টুরেন্টটি ঘাট নাম্বার 9। খুব সুন্দর, অনেক বড় এবং অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। আজ 31শে মার্চ 2026, মঙ্গলবার। আকাশ যথারীতি মেঘলা। কাল রাতভর বৃষ্টি হয়েছে। এখন আপাতত বৃষ্টি নেই, পরে জানি না কী হবে। আমরা 9:30 নাগাদ বেরোবো আজকে গুলমার্গের উদ্দেশ্যে। এখানে মেঘলা মানে গুলমার্গেও আকাশ পরিষ্কার নয়, স্নোফলের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস। আজকে আমরা গন্ডোলায় চড়বো, দেখা যাক ওখানকার পরিস্থিতি, ওখানকার আবহাওয়া কীরকম আছে তার উপর ডিপেন্ড করবে। গন্ডোলার টিকিট আমাদের কাটা আছে। 9:30টার সময় আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোবো। এখন আমি দাঁড়িয়ে আছি বুলেভার্ড রোডে, ঘাট নাম্বার 7-এর কাছে। গতকাল বিকেলবেলা ইচ্ছে ছিল একটু লালচকে যাব, কিন্তু সর্বক্ষণ ধরে বৃষ্টি মানে ভালোই বৃষ্টি, যার জন্যে কোথাও বেরোতে পারিনি। দেখা যাক আজকে কপালে কি লেখা আছে। ঘড়িতে এখন 9:40। ব্রেকফাস্ট করে আমরা যাত্রা শুরু করছি গুলমার্গের উদ্দেশ্যে। আকাশ এখনও মেঘলা। ওখানে গিয়ে আবার ক্যামেরা অন করব গুলমার্গে পৌঁছে। ঘন্টা 1.5 লাগবে এখান থেকে গুলমার্গ পৌঁছতে। এখন আমরা দাঁড়িয়ে আছি কুনজার বলে একটি জায়গায়। কুনজার, এটি গুলমার্গ যাওয়ার পথে টাংমার্গ বলে যে জায়গাটি আছে তার থেকে 10-15 কিলোমিটার আগে। এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে এখানে বিখ্যাত কানি, শাড়ি, পশমিনা, শাল এসব তৈরির ফ্যাক্টরি আছে। সামনেই যে বাড়িটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরি আউটলেট। কানি, শাড়ি, স্যুট, শাল এবং অরিজিনাল যে পশমিনা, সেই পশমিনার ফ্যাক্টরি যেখানে চারদিকে ছড়িয়ে আছে। আমার সামনে যেটি আছে সেটি তারই মধ্যে একটি। এখানে আমরা নামলাম একটু চা খাবার জন্যে। এখানে চা খেয়ে আমরা চলে যাব একদম সোজা টাংমার্গ। সেখানে আমরা ড্রেস ভাড়া করব, জুতো, জ্যাকেট সব কিছু। তারপর আমরা যাব গুলমার্গের পথে। আমরা এসে পৌঁছেছি টাংমার্গে। এখান থেকে আমরা জ্যাকেট আর জুতো ভাড়া করে নিলাম। একটু বার্গেনিং করতে হয়, তা আমরা 600 টাকায় মোটামুটি 2টো জ্যাকেট আর আমাদের দুজনের জন্য জুতো ভাড়া করে নিলাম। কারণ উপরে ঠান্ডা হবে, বৃষ্টি হলে স্নোফল হতে পারে। ওখানে তো বৃষ্টি হয় না, ওখানে স্নোফল হয়। এখান থেকে আমরা জুতো ভাড়া করে নিলাম। এবার আমরা যাচ্ছি গুলমার্গের পথে। বেলা 12টার সময় এসে পৌঁছলাম গুলমার্গ অবশেষে। এখন আমরা এখান থেকে হেঁটে যাব গন্ডোলা পয়েন্টে। এখান থেকে ঘোড়াও আছে, রিক্সাও পাওয়া যায়। চতুর্দিকে মেঘ, যার জন্য বরফের শৃঙ্গগুলো দেখা যাচ্ছে না। এই সেই মাঠ, সামনে শিব মন্দির দেখা যাচ্ছে, যেখানে আফ্রিকা সময় শুটিং হয়েছিল জয় জয় শিব শঙ্কর গানটির।
এবার আমরা যাব গন্ডোলা পয়েন্টের দিকে। আমরা এখানে এসে গাড়ি ভাড়া করলাম গন্ডোলা পয়েন্ট যাওয়ার জন্যে। আমরা এখন যাচ্ছি গন্ডোলা পয়েন্টে। নিচে বরফ নেই, পাহাড়ের উপরে বরফ রয়েছে। আমাদের ফেজ 1 ফেজ 2 দুটো ফেজই কাটা আছে। দেখা যাক কী পরিস্থিতি, তারপর ওখানে গিয়ে ক্যামেরা অন করব। ভালোই বরফ পড়েছে। जिनके पास गंडोला का टिकट नहीं है ना, वो इधर ही देखते हैं पारा। আচ্ছা আচ্ছা, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, স্নোফলও হয়েছে। আমরা এখন চলেছি গন্ডোলা পয়েন্টের দিকে গাড়ি ভাড়া করে। এই হচ্ছে গন্ডোলা পয়েন্ট। এই অফিস থেকেই এখান থেকে গন্ডোলা ছাড়ে ভেতর থেকে। আমাদের এখানে টিকিট দেখাতে হবে, দেখানোর পরে আমরা আগে ফেজ 1-এ যাবো, তারপর ফেজ 2-তে। অনলাইন টিকিটেও বিশাল লম্বা লাইন। আমরা দাঁড়িয়ে আছি এখানে, পরপর ধীরে ধীরে লাইন এগোচ্ছে। গন্ডোলায় ওঠার লাইন এটা। আমাদের টিকিট চেক হলো, অনলাইনের টিকিট। এবার আমরা উপরে এসেছি দোতলায়, এখান থেকে গন্ডোলা রাইড হবে। এখনও বিরাট লাইন, যত বেলা হয় তত লাইন বাড়ে। আর ফেজ 2-র আবহাওয়া খারাপ হয়। এখন 1:45 বাজে, জানি না ফেজ 2-র আবহাওয়া কীরকম পাবো। অবশেষে 1.5 ঘন্টার ওপর লাইনে দাঁড়ানোর পর আমরা এসে পৌঁছলাম গন্ডোলার সামনে। এখন বাজে 1:45, জানি না কখন যাবো আর কখন ফিরবো। অবশেষে উঠে বসলাম গন্ডোলাতে। আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফেজ। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, রোদের মুখ দেখা গেছে। অনেক দিনের ইচ্ছে ছিল গন্ডোলায় চড়া, দেখা যাক শেষ পর্যন্ত কতটা সফল হই। ऊपर जा रहे हैं ना, ऊपर जा रहे हैं ना। আস্তে আস্তে আমরা ফেজ 1 এসে পৌঁছচ্ছি। উপরে দেখা যাচ্ছে ফেজ 1 কেবল কার স্টেশন, যার উচ্চতা 10,000 ফিট। আর ফেজ 2-এর উচ্চতা 13,800, প্রায় 14,000 ফিট। ফেজ 1-এর নাম হচ্ছে কাংডোরি, ফেজ 2 হচ্ছে আফারবাদ টপ। ধীরে ধীরে আমরা এসে গেলাম ফেজ 1-এ। যেহেতু এখন বেলা হয়ে গেছে, আমরা ফেজ 1-এ এসে সাথে সাথে ফেজ 2 লাইনে দাঁড়িয়ে পড়েছি। ফেজ 2 ঘুরে এসে তারপর আমরা ফেজ 1-এ আসবো, কারণ ফেজ 2টাই হচ্ছে একটু বিপজ্জনক। কারণ বেলা হলে ওয়েদার খারাপ হয়ে যায় ওখানে, তাই জন্য আগে ফেজ 2-তে যাওয়া মনস্থ করলাম, কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে। ফেজ 2-তেও প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাইন দেওয়ার পর আমরা অবশেষে কেবল কারের সামনে এসেছি ফেজ 2 যাওয়ার। এখানে আবার টিকিট চেক হচ্ছে, স্ক্যান হচ্ছে। টিকিট স্ক্যান করি আমরা কেবল কারে উঠবো। অবশেষে আমরা সেকেন্ড ফেজের কেবল কারে উঠলাম। এখন আমরা যাচ্ছি আফারবাদ, ফেজ নাম্বার 2 আফারবাদ টপ, যার হাইট 13,800 ফিট। চতুর্দিকে বরফ, একদম মেঘলা আকাশ, তার মধ্যেই
লোকেরা এনজয় করছে এখানে। Yeah, I kept my gloves in there. Pop a little thing in there. চলেছি ফেজ 2 পথে। পীরপাঞ্জল পর্বতশ্রেণীর একদম উপরে আফারবাদ চূড়া, প্রায় 14,000 ফিট, সেখানে আমরা চলেছি কেবল কারে। কেবল কারের মধ্যে স্নোফল হচ্ছে। This is why you should not bathe in the mud. Then just remove your jackets. Look at the snow peak. Wow. Oh my God! Like, Snow peak. look right behind you. এসে গেলাম আমরা ফেজ 2 No, no, where on the আফারবাদ টপ। এসে পৌঁছলাম ফেজ 2 আফারবাদ টপ। রীতিমতো স্নোফল হচ্ছে এখানে, বেশিক্ষণ থাকবো না, অক্সিজেনের প্রবলেম। একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো। 13,800 ফিট ওপরে, ওদিকে আকাশ পরিষ্কার, পুরো হিমালয়ের বরফাবৃত পর্বতশ্রেণী দেখা যাচ্ছে, পুরো হিমালয়ের বরফের পর্বতশ্রেণী দেখা যাচ্ছে ওদিকে। সবাই উপভোগ করছে তুষারপাত ফেজ 2-তে। আমরা এখন ফেজ 2-তে আছি। স্নোফল হচ্ছে ইতিমতো, বেশিক্ষণ থাকবো না, চলে যাও ফেজ 1-এ। অবস্থা খুব খারাপ। ফেজ 2-তে এখন দাঁড়িয়ে আছে, ঝুমা দাঁড়িয়ে আছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, তাই আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব ওপরে। এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, এখান থেকে ঢুকে বেরিয়ে যাওয়ার রাস্তা। আমরা ফেজ 1-এ এসে পৌঁছলাম। এখানে খানিকক্ষণ কাটিয়ে তারপর আমরা চলে যাব নিচে। বয়সজনিত কারণে বেশিক্ষণ এখানে না থাকাই ভালো আমাদের। তাও ফেজ 1-এতে আমার মিসেসের খুবই শ্বাসকষ্ট হয়েছে। ফেজ 2-তে, সরি ফেজ 1 নয়, ফেজ 2-তে আসার সময় যেখানে গন্ডোলা ধরার জায়গাটা, সে সিঁড়ি ভেঙে উঠতে হয়, সেখানে সিঁড়ি ভেঙে ওঠার জন্য শ্বাসকষ্ট হয়েছিল, সঙ্গে কর্পূর ছিল। এখন আমরা ফেজ 1-এ আসছি, নামছি এখন ফেজ 1-এতে, খানিকক্ষণ কাটিয়ে তারপরে আমরা নিচে চলে যাব। ফেজ 1-এতে না থাকাই ঠিক করলাম, এত বিরাট লাইন, তার উপর বৃষ্টি এসে গেছে, স্নোফলও হচ্ছে। এই অবস্থায় দাঁড়ানো মানে লাইফ রিস্ক, তাই আমরা ফিরে যাচ্ছি নিচে। ফেজ 2-তে 5 মিনিট কাটিয়ে ফেজ 1-এ আর সম্ভব নয়, প্রচণ্ড স্নোফল হচ্ছে, বৃষ্টির সাথে স্নোফল, বিরাট লাইন, এই বিরাট লাইন ঢোকবার, এখানে নিচে যাওয়ার লাইন। ওয়েদার খারাপ হয়ে গেছে বলে কেউ আর থাকতে চাইছে না, তাই আমরা নিচে যাওয়াই মনস্থির করলাম। ফিরে চললাম ফেজ 2 থেকে গুলমার্গে। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, ফেজ 1-এ তো স্নোফল হচ্ছে। আমরা ফিরে চললাম গুলমার্গে। गरम पेरी की बाकी की फिक्र ना करो, ठीक है? हाँ की फिक्र ना करो, थोड़ा पानी पी रहे खाली थोड़ा। প্রতিটা ফেজেই বিরাট লাইন। গুলমার্গ থেকে কাংডোরি, সেখান থেকে ফেজ 2, আবার ফেজ 2 থেকে ফেজ 1, আবার সেখান থেকে কাংডোরি থেকে গুলমার্গ। আমাদের 4 ঘন্টা লাগলো শুধু লাইনেই। নিচে নেমে যে ঘুরবো তার উপায় নেই। ফেজ 2-তে প্রচণ্ড স্নোফল, ফেজ 1-এ তো তাই, ওয়েদার খারাপ হয়ে গেছে। তবু এসে যে পৌঁছতে পেরেছি, এটা একটা বিরাট অভিজ্ঞতা। এখন আমরা নেমে যাচ্ছি গুলমার্গে। আমরা গুলমার্গে ফিরে এলাম, এখানেও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমরা এখানে একটু কফি খেয়ে, কিছু খাওয়া হয়নি, এখানে একটু কফি খেয়ে আমরা স্টার্ট করব শ্রীনগরের উদ্দেশ্যে। আজকে ওয়েদার সত্যিই খারাপ, মানে চলে আসতে পেরেছি, ভগবানের অশেষ কৃপা। গুলমার্গ ঘুরে আমরা হোটেলে ফিরলাম রাত্রি 8:10। একটু দেরি হলো, তার কারণ হচ্ছে রাস্তায় জ্যাম ছিল, আর আমরা একটি সিল্ক ফ্যাক্টরিতে গেছিলাম কিছু জিনিস কেনাকাটা করতে, তাই জন্য একটু দেরি হলো। আমরা এখানে এসে সাথে সাথে ডিনার
করতে চলে গিয়েছিলাম, কিছু খাইনি, সারাদিন কিছু খাওয়া হয়নি ভালো করে। তো আজকে ডিনারে খেলাম খিচুড়ি, ডিম ভাজা আর একটু মিষ্টি খেলাম, গোলাপ জামুন। আজকে আকাশ পরিষ্কার একদম, আজকে আকাশে চাঁদ উঠেছে, তারা ঝকঝক করছে, যথারীতি হাউস বোটগুলো সমস্ত সুসজ্জিত হয়ে উঠেছে আলোকমালায় সুসজ্জিত হয়ে উঠেছে ডাল লেক। একটু পরে আমরা আজকে শুয়ে পড়বো, খুব টায়ার্ড সারাদিনে। আগামীকাল আমরা এখান থেকে বেরোবো 9:15 সময়। বন্দে ভারতে তৎকাল আমরা পাইনি, তাই জন্যে কালকে আমরা লোকাল ট্রেনেই যাব। সকাল 10:30টার সময় লোকাল ট্রেন শ্রীনগর থেকে বানিহাল পৌঁছবে 12:35। বানিহালে আমাদের গাড়ি এখান থেকে সোজা আমাকে স্টেশন ড্রপ করে বানিহাল চলে যাবে, ওখান থেকে আমরা গাড়িতেই ফিরে আসব। আজকে আপাতত এই পর্যন্তই, আবার কালকে সকালবেলা দেখা হবে। আজকে শ্রীনগরে আমাদের শেষ দিন। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেন জার্নির উদ্দেশ্যে। খুব সংক্ষিপ্ত ট্রেন জার্নি শ্রীনগর থেকে বানিহাল। আমরা এখন চলেছি শ্রীনগর স্টেশনে। আগেই বলেছি যে বন্দে ভারতের টিকিট পাইনি তৎকাল, তাই আজকে লোকাল ট্রেনে যাব। 10:30 শ্রীনগর স্টেশনে আসবে আর 12:30টার সময় বানিহাল। আমাদের এই গাড়ি বানিহাল চলে যাবে আমাদেরকে শ্রীনগর ড্রপ করে, তারপর আমরা আবার বানিহাল থেকে এই গাড়িতেই ব্যাক করব। আপাতত এটুকুই। আমরা এখন চলেছি শ্রীনগর স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে প্রায় 10টা। আমরা এসে পৌঁছলাম শ্রীনগর স্টেশনে। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো লোকাল ট্রেনের। শ্রীনগর বারামুলা থেকে সাঙ্গালদান যে ট্রেনটি যাচ্ছে, বারামুলার পরের স্টেশন শ্রীনগর, এখান থেকে আমরা উঠবো, বানিহাল নামবো। এখন দেখি কত করে টিকিট। ট্রেনের টাইম 10:30। ট্রেন ছাড়া মাত্রই ড্রাইভারকে ফোন করে দিতে হবে, ও গাড়ি নিয়ে সোজা চলে যাবে বানিহাল। এই হচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন। এটা ডাউন প্ল্যাটফর্ম, ওটা আপ প্ল্যাটফর্ম। সোজা চলে গেছে বারামুলা, আর এদিকে চলে গেছে বানিহাল হয়ে সাঙ্গালদান হয়ে কাটরা। আমরা টিকিট কাটলাম। লোকাল ট্রেনে ভাড়া হচ্ছে 20 টাকা করে, শ্রীনগর থেকে বানিহাল দুজনে 40 টাকা পড়লো। এখন ট্রেন আসার জন্য অপেক্ষা। দাঁড়িয়ে 2 ঘন্টা যাওয়া। দেখি কপালে কি আছে, ঈশ্বরের কৃপায়। কম্পার্টমেন্টের ভেতরে বেশ ভিড়। কোনো রকমে আমার মিসেসে বসার জায়গা হয়েছে। শ্রীনগর স্টেশন থেকে এক্ষুনি ছাড়বে। শ্রীনগর স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। খুবই ধীরগতি। ন্যাশনাল হাইওয়ে, জম্মু শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে সঙ্গে সঙ্গে যাচ্ছে। এসে গেল পাম্পোর স্টেশন, যেখানে
জাফরানের ক্ষেত রয়েছে, বিখ্যাত জাফরানের ক্ষেত সব পাম্পোরে। এসে গেলে পাম্পোর। ট্রেন এখন এসে দাঁড়িয়েছে অনন্তনাগ স্টেশনে। এরপরে একটি স্টেশন, তারপরে কজিগুন্ড, তারপরেই বানিহাল। আমরা শ্রীনগর থেকে স্টার্ট করার পরে প্রথম যে স্টেশনটি এলো পাম্পোর, তারপরে কাকাপোরা, তারপরে অবন্তিপুরা, তারপরে হচ্ছে পঞ্চগাম, তারপরে হচ্ছে বিজবেহরা। এটা হচ্ছে অনন্তনাগ। এরপর আরেকটা স্টেশন আছে, তারপরে কজিগুন্ড, তারপর বানিহাল। हेलो हाँ लाइन आ रही क्या क्या कह रही पता ना मुझे कोई मेरे धो रहे हो क्या इसका पत्ते का এসে গেল কাজিগুন্ড স্টেশন। এরপরেই বানিহাল। কাজিগুন্ড আর বানিহালের মধ্যে পীর পাঞ্জাল টানেল আছে, 12.5 কিলোমিটার। সেই টানেলটি এই ট্রেনটি পেরোবে। আমি একটু ভুল বলেছিলাম, কাজিগুন্ডের পরে বানিহাল নয়, কাজিগুন্ডের পরে হচ্ছে হিলার শাহাবাদ। এখন আমরা হিলার শাহাবাদ ছাড়ালাম, এরপরে আসবে বানিহাল টানেল, তারপরেই বানিহাল। আমরা ঢুকে পড়লাম বানিহাল টানেল, 12.5 কিলোমিটার। শেষ হলো 12.5 কিলোমিটার দীর্ঘ বানিহাল টানেল। আমরা ঢুকছি বানিহাল স্টেশন। অবশেষে আমরা এসে পৌঁছলাম বানিহাল স্টেশন। ঠিক 2 ঘন্টা লাগলো। শ্রীনগরে ট্রেন এসেছিল 11:15, এখন বাজে 1:45। ঠিক 2 ঘন্টা লাগলো। এই হচ্ছে বানিহাল স্টেশন। তো যতটা আশা করেছিলাম যে বরফ পাবো, বরফ গলে গেছে। কোনো পাহাড়ের মাথায় বা স্টেশনের আশেপাশে কোথাও বরফের চিহ্নমাত্র নেই। যাই হোক, ট্রেনে চড়ার একটা অভিজ্ঞতা হলো। এখন আমরা বানিহাল স্টেশন থেকে আবার ফিরে যাব, গাড়ি আসবে, গাড়ি করে আমরা আবার ফিরে যাবো। এখানে কিছু খাওয়া দাওয়া করে ফিরে যাবো আমরা শ্রীনগরে। বানিহাল স্টেশন ছেড়ে চলে গেল ট্রেন সঙ্গলদান। এরপরও আরও 3টে স্টেশন, তারপর সঙ্গলদান। আলটিমেটলি এই লাইন চলে গেছে সঙ্গলদানে পুরো কাটরা। খুব সম্ভবত এই মাসেই কি আগামী মাসে জম্মুর সঙ্গে এই লাইন জুড়ে যাবে। তখন একবারে জম্মু থেকে শ্রীনগর ডাইরেক্ট ট্রেন। এই হলো বানিহাল স্টেশনের বাইরে এক্সিট গেট। আমরা বানিহাল স্টেশনের বাইরে এসেছি। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ন্যাশনাল হাইওয়ের দিকে যাব। সেখানে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। আমাদের যে ড্রাইভার ইউসুফ ভাই, সে আমাদের বললো যে ন্যাশনাল হাইওয়ের দিকে যেতে, সেখানে সে দাঁড়িয়ে আছে। कहाँ से आ रहे हैं आप?
झारखंड से झारखंड से? रांची रांची हजारीबाग। हजारीबाग से? हाँ अच्छा, मैं बंगाल से। बंगाल से। बंगाल कहाँ से? बंगाल कोलकाता। कोलकाता से। अब स्टार्ट किया था कब वहाँ से? मैं तो ये हमारा 18 नंबर स्टेट है। 18 नंबर स्टेट है। हाँ, मैं बंगाल भी घुमा। अच्छा अच्छा, अब कहाँ जाओगे? इधर लेह लद्दाख। लेह लद्दाख? वाह, ग्रेट ग्रेट, मेनी मेनी थैंक्स, कैरी ऑन। कितना दिन का टूर है? मेरा 2 साल का। 2 साल का? 1 साल हो गया कंप्लीट। अच्छा अच्छा, हमारा पूरा बंगाल कंप्लीट हो गया, हाँ, साउथ टू नॉर्थ? साउथ पूरा। আচ্ছা পুরা, থ্যাংক ইউ ভেরি। আমরা এখন চলেছি শ্রীনগর। বানিহালে আমাদের ড্রাইভার ভাই ইউসুফ, উনি দাঁড়িয়েছিলেন ওখানে বানিহাল স্টেশনের সামনে। আমরা ওই গাড়িতে উঠে আবার ব্যাক করছি শ্রীনগরে। খুব সুন্দর দৃশ্য, রাস্তার দুদিকে সর্ষের ক্ষেত। আমরা ট্রেন থেকে আসার সময় দেখেছি, কিন্তু এখানে আরও অসাধারণ। ঘড়িতে এখন 4:35। আমরা এসে পৌঁছলাম শ্রীনগরে, হোটেলের সামনেই বুলেভার্ড রোডে এসে পৌঁছলাম আমরা। আমরা এখন হোটেলে ড্রপ করব। ড্রপ করে ইচ্ছে আছে আজ সন্ধ্যেবেলা শিকারা চড়ার, একটু সন্ধ্যের দিকে। দ্বিতীয়বার আমাদের কাশ্মীর ট্যুর প্রায় শেষ, আগামীকাল আমাদের যাওয়া। আজকে আমরা বিকেল 5টায় হোটেলে পৌঁছে আমরা শিকারা রাইডে যাইনি, তার বদলে আমরা আবার চলে গেলাম টিউলিপ গার্ডেনে। আজকে রৌদ্রোজ্জ্বল দিন, আবার নতুন করে দেখলাম টিউলিপ গার্ডেন। সূর্যের আলোয় আরও যেন বেশি ভালো লাগছিল আজকে। আর রাত্রিবেলা আমরা খেতে এলাম এখানে ঘাট নাম্বার 2 এর সামনে স্ট্রিম রেস্টুরেন্ট। সত্যি খুব ভালো এখানকার প্রিপারেশান। আদুজে যেমন খেয়েছিলাম তেমন এখানে ননভেজ কুজিন, ভেজ ননভেজ কুজিন, খুব সুন্দর লাগলো এখানকার প্রিপারেশান। যাই হোক, এটাই আজকে আমাদের শেষ রাত শ্রীনগরে। আগামীকাল আমাদের ফ্লাইট বিকেল 4:30-এ। আমাদের কাশ্মীর ভ্রমণ শেষ। আগামীকাল আমরা চলে যাব, হোটেল ছেড়ে দেবো বেলা 12টার সময়। এই কাশ্মীর ভ্রমণের ভিডিও আজ এখানে শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। এরপরে আবার কোনো একটা নতুন জায়গায় গিয়ে সেখানকার ভিডিও দেখাবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ শ্রীনগরে ডাল লেকের সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার এই কাশ্মীর ভিডিও শেষ করছি। নমস্কার।